রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল 4:30 বাজে আমি উঠে গেছি। উঠে এখন আমি একটু ব্যায়াম করে নেবো। আগে ব্যায়াম করে নিই, তারপর সব কাজকর্ম করি, কারণ শরীরটা আমার খারাপ, ততটা ভালো না। তো ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ এনেছি, খেয়েছি। তো তবুও পেটে ভীষণ ব্যথা করছে, পেটের ভিতরে সিস্ট হয়েছে, এর জন্য ভীষণ ব্যথা করছে। তো ব্যায়াম করা শুরু করে দিলাম। এই প্রায় অনেক দিন ধরে উঠছি, শীতকালের থেকেই। আগে উঠতাম না, এখন উঠছি, যাতে একটু ব্যায়াম ট্যায়াম করে যাই। কারণ আমরা তো কারখানায় কাজ করি, তো কারখানায় কাজে গেলে পরে না সারাদিন বসে থাকতে হয়, সেলাই মেশিনের কাজ। তো উঠি মাঝে সাঝে একটু উঠে হাঁটাচলা করবো, যে সেই টাইমটুকু হয় না। কিন্তু একটুখানি উঠে 2 মিনিট হেঁটে আবার বসে পড়ি কাজ করতে। আর সারাদিন বসা কাজ যেহেতু, তো ভীষণ পেটে ব্যথা হচ্ছে। আর পেটে যেহেতু সিস্ট হয়েছে, ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বলেছে একদমই বসে কাজ করা যাবে না, সারাক্ষণ হাঁটাচলা করবে, মাঝে মাঝে বসে কাজ করবে। কিন্তু কিচ্ছু করার নেই, কী করবো বলো, কাজ তো করতেই হবে, গরিব মানুষ। তো স্বামীও কাজে যাবে, আমিও কাজে যাই, দুইজনই কাজ করি। না করলে তো এখনকার যা যুগ পড়েছে, কাজ দুইজনে না করলে পরে ঠিকঠাক করে সংসার চালানো ভীষণই মুশকিল হয়ে যায়। তারপরে আবার কথা আছে, আগে যখন আমার হাজব্যান্ড শরীর ভালো ছিল, তখন কোনো কাজ করা লাগতো না আমার অতটা চাপে। এখন আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ আছে, ওরও কিডনির সমস্যা, তারপর গলব্লাডারে অপারেশন হয়েছে। তো ও এখন এতটা কাজ করে পারে না, দুইজন সংসারে, কারণ ছেলে মেয়ে যখন হয়নি, এখন কি করব, আর দুইজনেই কাজ করে টুকটাক চলতে হয়। তো দেখো, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, এবার আমি রান্না করতে যাব। আর এই সকালবেলা উঠে না, দেখো আমি আজকে সোমবার, নিরামিষ, তো আমি ডাল বসিয়ে দিয়েছি। আর আমরা প্রতিদিন সকালবেলা এইটা ওইটা জুস বানিয়ে খাই। আর যেহেতু হাজব্যান্ড আগে কাজ করতে পারতো ভালো, কিন্তু এখন একটু সমস্যা হয়ে গেছে ওরও, তাই আমিও একটু চাপেই কাজ করি। ও আমাকে বারণ করে দিচ্ছে, তোমার এতটা চাপে কাজ করতে হবে না। কিন্তু আমি বলি, তোমার চাপে কাজ করতে হবে না, দুইজনের জন্য এইভাবেই বলি। তো কাজ তো করতেই হবে, দুইজনে যেহেতু সংসার চালাতে হবে। তো আর এই দেখো, মেয়েদের রান্নাঘরটায় আমি পাথর আর টাইলসটা বেশি দিন হয়নি, কয়েকদিন হয়েছে বসিয়েছি। আর এখন আমি রান্না করে নিয়ে তারপর কাজে যাবো। তো বন্ধু, আমার ব্লগটা কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে আমি এরকমই ব্লগ ছাড়বো। সবাই একটু লাইক করে আর কমেন্ট করে পাশে থেকো, কিছু বলার নেই আর। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, বাই।